চুলটাও আজকে শোকায়নি, জানো তো। চুলটায় কোনো রকম বেঁধেই চলে গেছিলাম, চুলটা পুরোই ভিজে। তো যাই হোক, চুলটাকে শোকাতে হবে। আর আজকে সত্যি কথা বলতে আগের বারের থেকেই আমি বড় মার পুজো দিচ্ছি, উত্তরায়ণী পুজোটা। আর সত্যি বলতে ওখানে পুজো দিতে দিতে না এমন হয়ে গেছে, আমার অন্য জায়গায় সব ঠাকুরই সমান, কিন্তু অন্য জায়গায় পুজো দিতে আর ইচ্ছা করে না। তো ওখানে গিয়ে আমি সব কিছু পেয়ে যাই, সুতরাং ওখানেই আমি সব কিছু কিনে একেবারে পুজো দিয়ে দিই, ওটাই আমার সুবিধা মনে হয়, আলাদা করে ক্যারি করতে হয় না। আর আমি যে আজকে এতটা তাড়াতাড়ি পুজো দেবো আমি বুঝতেই পারিনি। 12টা 41 আমি ট্রেন ধরেছি, ওখানে গিয়ে পৌঁছেছি, ফল টল কিনেছি, বাদ বাকি যা কেনার দরকার ওগুলো কিনলাম। কেনার পরে দেখলাম পুরো ফাঁকা মন্দির। আমাকে যে টিপ করালো সে বলছে যাও আজকে পুরো ফাঁকা মন্দির। তাই বললাম তাহলে তো খুবই ভালোই হয়। তারপরে সত্যি আমি ভাবিনি 2টো বাজে আমি বাড়িতে পৌঁছে গেছি, মানে আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি আজকে আমার পুজোটা হয়ে যাবে। আর আর এটা মানে কিছুটা ক্রেডিট আমার ছেলেকেও যায়, কারণ ও খুব তাড়াতাড়ি করে আমাকে সাইকেল করে স্টেশনে পৌঁছে দিয়েছে। তো ওটার জন্যও আমি তাড়াতাড়ি ট্রেনটা পেয়েছিলাম, আর তাড়াতাড়ি পুজোটাও দেওয়া হয়েছে। তো সব কিছু খুব ভালো মতন হয়ে গেছে আজকে। আর চুলটা শুকিয়ে ফেলি, আর এই টিপটা এখন আছে আপাতত থাক, ঘাটিনি দেখছি, নাহলে মুছে ফেলতাম। ঠাকুরের জিনিস তো মুছতে একটু কেমন লাগে যেন, তো রয়েছে, থাক কতক্ষণ থাকে। তারপর চলো, তোমাদের বিপত্তারিণী পুজো কেমন গেল, আশা করি সবার ভালো গেল। আর মা সবার বিপদ তারাক। তাড়ানোর কথা কি বলছি, মানে মা তো সবটাই জানে না, মাকে তো কিছু বলতে হয় না। মা সন্তানের ভালোটাই সবসময় চায়। তো চাইবো সব সন্তানরা যেন ভালো থাকে, সবার ভালো হোক। চলো ভিডিওটা শেষ করলাম, টাটা।